আচ্ছা, যারা ক্যানভা ইউজার এবং নতুন নতুন বাংলা ইংলিশের নতুন নতুন ফন্ট ক্যানভাতে আর কি ইনস্টল দিতে পারতেছে না, তাদের জন্য ভিডিওটা। আহ, বাংলার যে ফন্টগুলো আছে, বাংলা ফন্টগুলো অনেকগুলো ওয়েবসাইট আছে। একটা হলো যে লিপিঘর, লিপিঘর একটা ওয়েবসাইট আছে। আবার হলো ফন্ট বিডি, ফন্ট বিডি, এখানে অনেক ফ্রি ফন্ট আছে। এখান থেকে আমরা লিপিঘর থেকে যে কোনো একটা ফন্ট, এই যে এখানে আসার পরে ফ্রি ফন্টগুলো আছে, যে কোনো একটা ফন্ট আমরা চুজ করতে পারি। ধরলাম আমি এই যে স্বাধীনতা 2.0, আমরা এই ফন্টটা ডাউনলোডে দিব। উপরে একমত ডাউনলোড। আচ্ছা, এই যে ডাউনলোড হওয়ার পরে যে ফাইলটা, এটাকে আমাকে আনজিপ করতে হবে। আমি নিউ একটা ইয়ার মধ্যে রাখলাম, মানে নিয়ে গেলাম, এটা আনজিপ করব। তো যে উইন্ডার থেকে এক্সিট হেয়ার, তো এইখানে হলো এন এস আই এএনএসআই আর ইউনিকর্ন, দুই ধরনের ফাইল আর কি ডাউনলোড হয় বাংলার ক্ষেত্রে। ইংলিশের ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে। এই দুইটা হলো মানে এনএসআইভি1, এগুলো হলো বিজয় কিবোর্ডের জন্য, আর এটা অভ্র কিবোর্ডের জন্য, যারা আর কি আমরা বাংলিশে টাইপ করি আর কি। ওই কিবোর্ডে যেরকমভাবে ওইরকমভাবে না করে, বাংলা কিবোর্ডে যেরকম থাকে ওইরকমভাবে না করে আমরা বাংলিশে যে আমার লেখার জন্য AMAR এরকমভাবে লিখি, তাদের জন্য ইউনিকর্নটা। তাই আমরা ক্যানভাতে প্রথমে যাব। ক্যানভাতে যাওয়ার পরে একটা নিউ নিউ কাস্টম সাইজ দিয়ে নিউ ফাইল একটা ক্রিয়েট করবো, 2000 ক্রিয়েট নিউ ডিজাইন, বা যে কোনো ডিজাইনের ক্ষেত্রেই। আচ্ছা, আমি টাইটেলটা নিয়ে আসব, বা এই যে টেক্সটটা, এখন টেক্সটটার জন্য আমরা এখানে যখন আমরা যে টেক্সটের ফন্টটা যখন আমরা সিলেক্ট করি, এই যে এখানে, তখন আমাদের এখানে আপলোড ফন্ট নামে একটা অপশন থাকে। এইখান থেকে আমরা মানে কোন ইয়াটা চাইতেছি, ইউনিকর্ন চাইতেছি, ইউনিকর্নের এই দুইটাকে আমরা সিলেক্ট করব। ওপেন, আপলোড, এনিওয়ে, ওয়েট করবো একটু নি। আচ্ছা, এই যে আমাদের ফন্ট ছিল কি, স্বাধীনতা। ফন্টের নামটা দেখি, ফন্টের নামটা ছিল, হ্যাঁ, স্বাধীনতা 2.0। তো আমরা ওই ফোনটা এখানে খুঁজলেই পেয়ে যাব। ওই যে এখান থেকে পেয়ে যাব। ধরলাম আমি লিখি আগে, শহীদ, না এখানে না, রিসেন্টলি, এটা কি, না এটাও তো না। এই যে স্বাধীনতা, হ্যাঁ, এখানে আমরা লিখি যে AMAR, ও বাংলা করে নিই, AMAR। আমার ফন্ট সাইজ বাড়াই দিলাম, আমার মধ্যে এরকম করে সেম যে কোনো ইংলিশ ফন্টও সেম ওয়েতে ডাউনলোড করার পরে, আনজিপ করার পরে, ওই ফাইলটা যে আমরা যখন ফন্টে যাই, ফন্টে যাওয়ার পরে এই যে এখানে আপলোড ফন্টে দিয়ে নর্মালি আপলোড করলেই ফোনটা ডাউনলোড হয়ে যাবে।